আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাওয়াক হাসপাতাল পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মাওলানা আলহাজ নুরুল আলম সরকার, অধ্যক্ষ উল্লাপাড়া ডিগ্রি কলেজ। উনি আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এলাকার সর্বশ্রেণীর মানুষেরই উনি শ্রদ্ধার পাত্র। আমরা সবাই মিলেই আমাদের এই শ্রদ্ধেয় স্যারের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। আজকের এই সভাপতির মধ্যে যাদের আরো নাম আছেন: আলহাজ মোহাম্মদ রওশন আলী, সাবেক মেম্বার কাওয়াক; জনাব আবুল কালাম আজাদ, কাওয়াক। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, উনি মনে হয় আসেন নাই, আমাদের এম আকবর আলী ভাই। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক, সুজা দাখিল মাদ্রাসা। অন্যান্য অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, যুবক ভাই সব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর মেহরবানিতে ভালো আছি। আমি সব জায়গায় এ কথাটা বলি যে আলহামদুলিল্লাহ, একজন ইমানদারকে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখেন, সেই অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা উচিত। এজন্যই আমাদের দেশে, মা বোনদেরকেও বলছি কথাটা, আমাদের দেশে মানুষের মধ্যে একটু ছোটখাটো বিপদ আপদ আসলেই আমরা বলি যে আল্লাহ সব বিপদ আমাকেই দিয়েছেন, এরকম বলি না আমরা? এ কথা কি ঠিক? ঠিক না। ঠিক না, এই কারণেই আল্লাহ তাআলা তার বান্দাকে অনেক সময় ছোটখাটো বিপদ দিয়ে অনেক বড় বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। কাজেই যে অবস্থায় আমরা থাকি না কেন, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা দরকার। হযরত লোকমান আলাইহিস সালাম নাম তো শুনছি আমরা সবাই। কোরআনে মাজিদের একটা সূরার নামই আছে লোকমান, আছে না? আছে কি না? আছে। লোকমান আলাইহিস সালাম সূরা লোকমানের মধ্যে এক জায়গায় বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার সন্তান, হে আমার পুত্র, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা কিন্তু কোরআন শরীফ কোথাও নেই। আছে কি? আছে? কোন হুজুরে বন্ধু বলছে আপনাকে? রে দেখেন পড়া, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ কায়েম করার অর্থ হলো সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সবাই জামাতবদ্ধভাবে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। কিন্তু আমাদের দেশে কি তা আছে? কি বলেন, আছে? আর নাই। নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে নামাজের টাইম হলে কোনো মুসলমান নামাজের বাইরে থাকতে পারবেন না। এরকম একটা সমাজ যদি দেশে হয়, লাভ না ক্ষতি? ক্ষতি মনে করেন কারা কারা? তারা হাত তোলেন তো দেখি। একজনও পাওয়া যাবে না। তার মানে আমরা চাই
আমাদের সমাজে এরকম একটা সমাজ হয়ে যাক। দ্বিতীয় যে নির্দেশ দিয়েছেন, আমর বিল মারুফ, নেক কাজের আদেশ দেওয়া। কোন সে অন্য জায়গায় আছে না? কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? আমাদেরকে বলতেছেন, মুসলমানদেরকে বলতেছেন। খালি পুরুষ না মহিলা সহ? মহিলা সহ, এনে তো আলাদা করেন নাই। নারী এবং পুরুষ সব মানুষের জন্য আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আর কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এখানে হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে এই নির্দেশ দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে সৎ কাজের আদেশ দেওয়া এটা ফরজ না নফল? কি ফরজ না নফল? তাহলে সব মুসলমানের জন্য মানুষকে সৎ কাজের দিকে ডাকা এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সৎ কাজের দিকে ডাকাও তেমনি ফরজ। সৎ কাজের দিকে ডাকা সহজ, এই পরেরটা কিন্তু একটু কঠিন। কি? অনাহানকুম মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা সহজ না কঠিন? কি এটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। তুমি আপনি যদি সমাজের মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখার কথা বলেন, তোমার কাম তুমি করো গা, বলবে না এটা? ইসলামে এই সুযোগ নাই। আছে? বলে আছে? নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। যখনই বিপদ আপদ এসে যায়, এই অবস্থায় ধৈর্য ধারণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কি রকম? ইন্না যালিকা মিন আজমিল উমুর। আর এই কঠিন পরিস্থিতি যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, এটা হলো সবচাইতে সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ বললেন? সুবহানাল্লাহ। আমি এই আয়াতের কথা স্মরণ করে, আপনারা জানেন যে আমি এই গত 15-16 বছরে লম্বা সময় আমাকে কোথায় রাখা হয়েছিল? কারাগারে, জেলখানায়। আমাকে যখন কোমরে এবং 2 পায়ে লোহার বেড়ি পরিয়ে কোর্টে ওঠানো হতো, আমি দেখতাম কোর্টে এলাকায় প্রচুর নারী এবং পুরুষ যারা তাদের আত্মীয় স্বজনকে দেখার জন্য যেতেন। আর আমাকে তো মানুষ আল্লাহর রহমতে চেনে, সারা বাংলাদেশের লোকেরাই চেনে। আমি দেখতাম আমার এই অবস্থা দেখে, আমার 2 পায়ে লোহার বেড়ি দেখে নারী এবং পুরুষেরা তাদের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমি তখন হাসতাম, এজন্যই হাসতাম, আমি তো কোনো অন্যায় করে জেলে যাই নাই, আমি তো কোনো দুর্নীতি করি নাই, আমি তো কোনো পাহাদানে মই দেই নাই কারো, দিছি? আমি তো মানুষ খুন করি নাই। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছে, এই অপরাধে যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে কারাগারে আটক করে রাখা হয়েছিল। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছে, এই অপরাধে দুনিয়ায় অসংখ্য নবী রাসূলকে হত্যা করা হয়েছে। আমাকে যে অপরাধে কারাগারে আটক করে রাখা হয়েছিল, একই অপরাধে দেশ বরেণ্য মুফাসসিরে কোরআন, সারা পৃথিবী ব্যাপী যার খ্যাত, কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্ঠুরভাবে জেলখানায় হত্যা করা হয়েছে। কি বলেন করা হয় নাই? কি বলেন করা হয়েছে কিনা? আমি ভাবতাম যে ওনাদের তুলনায় আমাদের এটা কিছুই না। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই মাহফিলে আমাদের সকলকেই উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
রিয়ালি কোরআন প্রেমিক না হলে, রসুল প্রেমিক না হলে এরকম শীতের রাতে গভীর রজনী পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ আজকের এই মাহফিলে আপনারা বসে আছেন, এটা আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এরকম তাফসির মাহফিল করার পরিবেশ কিন্তু কিছুদিন আগেও ছিল না দেশে। ছিল? একটা মাহফিল করতে হলে বহু লোকের অনুমতি লাগতো না? কি লাগতো কি না জানেন না আপনারা? খালি লাগতোই না, পেশাব করে পানি নেয় না তারও অনুমতি লাগতো। কিন্তু এখন কি কারোর অনুমতি লাগে? কারোর অনুমতি লাগে না। আলহামদুলিল্লাহ বললেন না? এ কারণেই আমি সারা দুনিয়ায় যেখানেই যাই, শুধু বাংলাদেশ নয়, দেশের বাইরেও এই 15 বছর তো আমাদেরকে কোথাও যেতে দেয়নি। আমাদের নামে এয়ারপোর্টে লাল তালিকা করে রাখা হয়েছিল, কিন্তু এখন তো আর লাল তালিকা নাই। এখন তো আমি অনেক জায়গায় ইতিমধ্যে চায়না গেছি, মালয়েশিয়া গেছি, সৌদি আরব গেছি, অনেক জায়গায় ইতিমধ্যে আমি গিয়েছি। সব জায়গায় আমি, আর দেশের তো বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গায় আমি কথা বলছি, 5ই অগাস্টের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনারা কল্পনা করতে পারেন নাই। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানী আজ পর্যন্ত এইটা গবেষণা করে বের করতে পারে নাই এইরকম একটা সরকার দেশ থেকে পালায় চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে বোঝা যায় ক্ষমতার আসল মালিক কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সমস্ত পৃথিবীর সার্বভৌমত্ব, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বললেন না? আর তার বাইরে কারো কোনো শক্তি নেই। আছে? আছে? নাই। সম্মানিত সুধী মণ্ডলী, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই দরুদ শরীফ পড়া কি ওয়াজিব। আমাদের নবী এত মর্যাদাবান যে আল্লাহ নিজে দরুদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ বললেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজে স্বয়ং এবং ফেরেশতা মণ্ডলী দরুদ পড়ে নবীর উপরে। সুবহানাল্লাহ। সে দুনিয়ার মুসলমানেরা, নারী এবং পুরুষেরা, তোমরাও আল্লাহর নবীর উপর দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আমাদের নবী এত মর্যাদাবান, এই নবীর উপর একবার দরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীর উপর একবার দরুদ পড়লে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। এই নবীর উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন মানুষ কি আছে, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার নাম কইলে গুনাহ মাফ হয়ে যাব? আছে? সওয়াব হবে এরম না? আছে? মর্যাদা বাড়ায় দেওয়া হবে এরম আছে? আমাদের নবীর পরিচয় হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মহান আল্লাহ তাআলা তার কাছে নিয়ে গেছিলেন কথা বলার জন্য, সুবহানাল্লাহ বললেন না? কোন নবীকে আল্লাহ তাআলা কাছে নেয় নাই। নিচে মুসা আলাইহিস সালাম, প্রায় তো অনেক হয়ে গেছে, ওই লাইনে আজকে যাব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর খুব মশহুর নবী, ঠিক আছে না? মুসা আলাইহিস সালামের নাম শুনে নাই এরকম লোক আছে নাকি দুনিয়া? এই নবী বলছিলেন যে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, বলছিল না? কি বলছিল কি না? তা আল্লাহ বলছেন না, তুমি তো আমাকে দেখতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম তো নাছরবান্দা ছিল, লম্বা কাহিনী।
এটা এদিকে আর না যাই আছে। তো এই বিশ্ব আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেছিলেন কিসে? হ্যাঁ, বোরাকে। এই ঘটনাকে কোরআনে কি বলা হয়েছে? মেরাজের ঘটনা বলা হয়েছে সূরা বানী ইসরাঈলে। পথিমধ্যে আল্লাহ তার নবীকে যাত্রা বিরতি করেছিলেন। কোন জায়গায় বলতে পারবেন নাকি? বাইতুল মাকদাস, আরবি উচ্চারণ হলো বাইতুল মাকদাস, আর আমরা বাংলায় বলি বাইতুল মুকাদ্দেস। কি বলি না? এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? হ্যাঁ, কাবা ঘরের দিকে। আর তখন নামাজ পড়তো কোন দিকে? বাইতুল মাকদাসের দিকে মুখ করে। এখন ওটা কাদের দখলে? ইসরায়েলের দখলে, ফিলিস্তিনে। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, এই মসজিদে বা যাত্রা বিরতি হয়েছিল। আল্লাহর নবী মসজিদে ঢুকেই দেখেন সেই মসজিদে সমস্ত নবী, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত